নমস্কার বন্ধুরা, শীতের আমেজে নতুন ব্লগ শুরু করছি আজকে মায়ের এই রান্না দিয়ে। বুঝতেই পারছো, একটা বড়ির মতন কিছু একটা তৈরি করছে মা। আবার এদিকে পুজোর আয়োজন করে ফেলেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে। কি করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম, কিন্তু কেন হলাম, এত দেরি কেন হলো অবশ্যই শেয়ার করব। দেখো, এখানে একটা পাথরের থালা নেওয়া হয়েছে, সাথে দিয়ে দেওয়া হয়েছে পানা। এটা হচ্ছে পুকুরে থাকে এই পানাগুলো, কচুরি পানা নয়, এটা আর এক ধরনের পানা। এই পানাটাই লাগে। দেখো, কচুর পাতা মা রেডি করে নিয়েছে, সাতটা মোট 14টা কচুর পাতা লাগে, সেজন্য মা কিন্তু রেডি করে নিয়েছে। আর এখানে দেখো পুজোর আরও কিছু আয়োজন, দুধ জল, এখানে পিঠে। শুরুতেই বললাম না, সাদা সাদা কি একটা তৈরি করছে, ওগুলো ছোট ছোট পিঠে। 7টা থাকে আলুনে পিঠে, 7টা থাকলে লোনা পিঠে। লোনা মানে লবণ দিয়ে, আলুনে মানে হচ্ছে নুন ছাড়া। আর তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। এখন ধান দুব্বো দিয়ে এই পুজোটা করে নেবে। কি বলো তো, এখানে কেন এই পাথরের থালা? অ্যাকচুয়ালি আগে মাটি ছিল বলে পুকুর করতো। এখন তো মাটির ব্যবস্থা নেই, পুরো বাড়িটাই পাকা রয়েছে। নদীর শাখা প্রশাখা এসে এখানে জুড়ে গেছে, সেই জন্য দেখো আলো চাল দিয়ে এই কিন্তু নিয়ম মাফিক ঠিক সবই করা হচ্ছে। খালি পুকুরের বদলে পাথরের থালার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এই যে পুজোটা, এটা কিন্তু আমার বাবার বাড়ির পুজো। আমার মায়ের বাড়ির কিন্তু এই ধরনের নিয়মটাই রয়েছে, শ্বশুর বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। তোমাদের কার কার বাড়িতে এই ধরনের নিয়ম রয়েছে? এই ব্রতটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? এই ব্রতর নাম হচ্ছে নাটাই চণ্ডীর ব্রত। তো দেখো, এখানে দুধ জল দিয়ে দেওয়া হলো। আর যত দুধ জল পুকুরটা ভরে উঠবে, তাতে সুখ সমৃদ্ধি সংসারের অনেক উন্নতি হবে। সেজন্যই কিন্তু এই নিয়ম। মা না বসতে পারে না, সেজন্য মা দাঁড়িয়েই পুজো করছে। মার পায়ের সমস্যা রয়েছে, হাঁটু ভাঁজ করতে পারে না, কোমরে জয়েন্টটা অনেকটা খুলে গেছে, সেজন্য কিন্তু মা দাঁড়িয়েই পুজো পাল করে। আর রান্নার জন্য তো যেহেতু দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে, সেজন্য মা দাঁড়িয়েই সব করে। এই যখন কিছু বসতে হয় মার খুব কষ্ট হয়, প্রণামটা খুব কষ্ট করেই করছে। তো যাই হোক, মার আরতি হয়ে গেছে। এখন নিয়ম কি জানো? এই যে কচুর পাতার মধ্যে যে প্রসাদগুলো দিয়েছিল, সেগুলো নিয়ে 7 পাক ঘুরতে হবে। তো 7 পাক ঘুরতে ঘুরতে মা কিন্তু এখানে উলু শঙ্খধ্বনি দেবে। আর আমি কিন্তু এখানে বসে বসে ভিডিওটা করে নিচ্ছি। এই পুজোর ভিডিওটা করে রাখার একটাই কারণ, যে এই পুজোটা আমি ছোট থেকেই দেখে আসছি, এত আনন্দের সাথে পুজোটা করতাম। ছোটোবেলায় এই জায়গাটায় পুরোটা ভরে যেত আমাদের যে পাড়ার যত ছেলে মেয়ে সবাই মিলে। তো এখন তো বাড়ি বাড়িতে এই ধরনের পুজোর তে বাচ্চাদের যাওয়াও কমে গেছে, সব কিছুই কমে গেছে। তবুও কিছুটা হলেও আমার বাবার বাড়িতে রয়েছে। আজ একটু দেরি হয়েছে। এই পুজোর নিয়ম সন্ধ্যাবেলায় করতে হয়, আর শেয়াল ডাকলে কিন্তু এই পুজো হবে না। আর এই যে পুকুরে কিন্তু আজকে এইখানে পিঠে দু জায়গা থেকে 14টা কচুর পাতা থেকে দুটো দুটো করে পিঠে পুকুরে দিয়ে, আর এই পুকুরের মুখটা কচু পাতা দিয়ে ঢেকে দিতে হবে। আর কি করতে হয় জানো? পরের দিন ভোরবেলা কাক ভোরে, মানে কাক ডাকার আগেই এই পুকুরটাকে সম্পূর্ণ কিছু কিন্তু মাটি দিয়ে বুজিয়ে দিয়ে আবার এটাকে বন্ধ করে দিতে হয়। আবার পরের রবিবারে করতে হয়। এইবারে করে অঘ্রাণ মাসে প্রত্যেকটা রবিবারে, একটা রবিবার বাদ দিয়ে সবগুলো রবিবারেই কিন্তু নাটাই চণ্ডীর ব্রত করতে হয়। মা কিন্তু নাটাই চণ্ডীর ব্রত সুন্দর করে পড়তে বসে পড়েছে। তোমাদের আগেই বলেছি মা পা ভাঁজ করতে পারে না, তাই পা মেলে বসেছে। তো দেখো, আগে আমাদের গল্প শোনাতো মুখে মুখে, এখন কিন্তু ব্রত কথাও বইয়ে পাওয়া যাচ্ছে, সবই এখন রেডিমেড। সেজন্য কিন্তু আর কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, সোনা কিন্তু ঘুমিয়েছিল এই সময়, সেজন্য সোনাকে কিন্তু আর এদিক ওদিক করতে দেখা যাচ্ছে না। এখানে মা আর আমি রয়েছি। আজ পাড়ার বাচ্চারাও আসেনি, কারণ একটু দেরি হয়েছে, পরীক্ষা চলছে তো সবাই বাড়িতে হয়তো একটু পড়তেই বসেছে।
তো যাই হোক, মা কিন্তু পুজোর প্রসাদ সবাইকেই দেবে। তো পুজোর প্রসাদ অবশ্যই আমরা খাবো। তার আগে চলো একটু দেখে নিই ভালো করে আর কি, কি হয়। এই যে পুজোটা, এই পুজোতে কিন্তু মানে সেরকম কোনো নিয়ম নেই, নিরামিষ খাওয়া, এই করা, সেই করা, কোনো কিচ্ছু নেই। সাধারণভাবেই করতে হয়। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মা এখন প্রসাদগুলো নামিয়ে নিচ্ছে। জানো তো, ছোটোবেলায় এই প্রসাদের জন্য চারিদিকে বসে থাকতাম। কখন প্রসাদ দেবে, কখন প্রসাদ দেবে। আর সত্যি কথা বলতে কি, এমনি পিঠে খেতে আর এই পুজোর পিঠেটা খেতে আলাদাই মজা, আলাদাই স্বাদ। তো যাই হোক বন্ধুরা, পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজোর প্রসাদ মা এখন সবাইকে দেবে। এই দেখো, প্রসাদ কিন্তু আমি উঠাচ্ছি। একটা যদি মনে হয় আলুনি পিঠা পাওয়া মানে মানে নুন ছাড়া যদি কেউ পিঠাটা পায় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। আর নুন দেওয়া পিঠা পেলে পরে কিন্তু মনস্কামনা পূর্ণ হয় না। ছোটোবেলা থেকে এই গল্পই শুনে এসেছি। তো যাই হোক, পাড়ার এখন সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।